ঠিক আছে, তাহলে প্রথম আমরা যে কাজটা করি কম্পোজিশন নিয়ে নেই, সেটা আমরা তৈরি করে নিচ্ছি। 1280 বাই 720 থাকুক, কাজ করতে সহজ হবে। 10 সেকেন্ড যা আছে সেরকমই রেখে ওকে করে দিলাম। যেহেতু আজকের টাইটেল অফ কন্টেন্ট হচ্ছে লোয়ার থার্ড, সো আমরা লোয়ার থার্ড দিয়েই এটার কম্পোজিশনের নেমটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর যে যেমন যেখানে যা আছে মাপজব 30 ফ্রেম আর ডিউরেশন যা আছে ঠিক তাই রেখে ওকে করে দিলাম। ওকে, তো প্রথমে আমরা আমাদের মাস্ক, এই মাস্কের কাজটা করব। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে মাস্ক শিখবো। হ্যাঁ, মাস্ক। তো মাস্ক কি কাজে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, সেটার জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, সেই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে লেয়ার প্যানেলে এনে দিলাম। এখন ইমেজটা অনেক বড়, দেখছেন অনেক বড়। সো এটা 16:9 রেশিওতে আমরা ফিট করব, কম্পোজিশনে ফিট করব। এই জন্য আমরা কি করতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করতেছি লেয়ারে, তারপর চলে যাচ্ছি ট্রান্সফর্ম, এখান থেকে নিচের দিকে আসতে দেখব ফিট টু কম্প, কন্ট্রোল অল্টার এফ, এটা প্রেস করলে কম্পোজিশন এটা কি হলো, ফিট হয়ে গেল, তাই না? ফিট, পারফেক্ট। ওকে, এখন আমরা এটাকে জাস্ট একটা ইমেজ হিসাবে রাখতেছি। তো মাস্ক মানে আমরা বুঝি, ফটোশপ ইলাস্ট্রেটর যারা অলরেডি কাজ করছেন তারা জানেন, আর যারা করেন না তাদের উদ্দেশ্যে বলি, মাস্ক মানে হচ্ছে এক ধরনের মুখোশ। সো মুখোশ বলতে হচ্ছে একটা আলাদা লেয়ারের উপরে আলাদা করে একটা আবরণ দেওয়া হয় বা একটা আকৃতি দেওয়া হয়, সেই আকৃতির মধ্যে আমার লেয়ারের প্রপার্টিসটা আটকিয়ে দেওয়া হয়। ধরেন এরকম যদি হয় যে আমার লেয়ারটা আছে 10 ইঞ্চির, কিন্তু আমার এলিমেন্ট আছে 5 ইঞ্চির, সো ওই 5 ইঞ্চির মধ্যে 10 ইঞ্চির জায়গাটাকে আটকে দেওয়ার প্রসেসটাকে আমরা বলতেছি মাস্ক। তো এই মাস্কটা করার জন্য আমরা চাইলে পেন টুল ইউজ করতে পারি, আমরা চাইলে শেপ ইউজ করতে পারি। তো দুইটা দিয়েই আমরা মাস্ক করতে পারি, তবে সেই ক্ষেত্রে লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। লেয়ারটা সিলেক্ট রেখে আপনি মাস্ক তৈরি করবেন, লেয়ার সিলেক্ট না রাখলে মাস্ক তৈরি করা যাবে না। এই যে বাহিরে আমি ডিসিলেক্ট করে নিলাম, এখন আমি এখান থেকে যে কোনো একটা শেপ তৈরি করলাম, তো অ্যাজ ইউজুয়াল শেপ এটা তৈরি হলো। কিন্তু এই কাজটাই যদি আমি নর্মাল লেয়ারটাকে সিলেক্ট করে এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে এন্ড দেন আমি এই যে দেখেন ড্র করলাম, এখন কিন্তু আর দেখেন যেখানে ড্র করে যাই করি ওই যে জায়গাটায় এইটা আকৃতিটা পাচ্ছে, সেই জায়গাটুকুতে এটা কি ভিজিবল হচ্ছে, তাই না? এটা কি মাস্ক। সিলেক্ট করে কাজ করলে মাস্ক হবে। এখন মাস্ক একটা না, একাধিক, সেটা সেম শেপ দিয়ে হলেও হবে, যদি সেম শেপ হয় সেটাও হবে, আর যদি ডিফারেন্ট শেপ হয় সেটাও হবে। যাই করেন একই শেপ, একাধিক শেপ, পেন টুল অথবা আমার এটাকে কি বলে শেপ টুল, বা এখানে যেই ডিফারেন্ট ডিফারেন্ট টুলস আছে, যাই করেন এটা সিলেক্ট করে যদি আপনি তৈরি করার চেষ্টা করেন তাহলে এটা কি হবে, মাস্ক হবে। ঠিক আছে, মাস্ক। তো একটু খেয়াল করলে আমরা দেখব লেয়ারের প্রপার্টিসে নরমালি আমরা যেটা পাই, এটা যেহেতু জেপিজি ইমেজ, এটা ট্রান্সফর্ম ছাড়া তো আর প্রপার্টিস থাকবে না, সিম্পল। কিন্তু এখন আমরা যদি লক্ষ্য করে দেখেন মাস্ক নামে আরেকটা প্রপার্টিস চলে আসছে লেয়ারের প্যানেলে। ঠিক আছে, এটাকে আমরা একটু জুম করে একটু দেখি এখান থেকে। এই দেখেন মাস্ক প্যানেল নামে বা মাস্ক অপশন নামে একটা এক্সট্রা প্রপার্টিস চলে আসছে। সো এই প্রপার্টিসের মধ্যে গেলে দেখবেন ওই যে আমি যে কয়টা মাস্ক দিলাম, মাস্ক অন, মাস্ক টু, মাস্ক 3, 4, 5, 5টা মাস্ক দিলাম, এখানে চলে আসছে। এর মধ্যে আবার, তো এটা তো পুরোটা মাস্কের একটা ফোল্ডার, তার মধ্যে যেহেতু 5টা নিছি সো 5টা ফোল্ডার আছে। সো ওই প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে এদেরকে কন্ট্রোল করার জন্য আবার এর যে প্রপার্টিসগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো নরমালি মাস্কের 4টা প্রপার্টিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে মাস্কের পাথ, আর একটা হচ্ছে ফেদার, অপাসিটি, এক্সপ্যানশন। সো পাথ হচ্ছে আমরা যেই বর্ডারটা তৈরি করলাম সেই বর্ডার নিয়ে যখন আমরা কাজ করব। ফেদার মানে যেই পাথটা আমরা তৈরি করলাম সেই পাথটা অ্যানিমেশনের সময় এজগুলো যদি আমরা চাই স্মুথ করার কাজে সেটা।
অপাসিটি হচ্ছে কোনো কাজ কম বেশি করে যে আমার মাসটা থাকবে সেটা ডেনসিটি। আর এক্সপেনশন হচ্ছে আমি যে মাসটা নিলাম যদি মনে হয় সেটার সাইজ বড় ছোট করতে হবে মাস্কের সাইজ, তাহলে এটা এক্সপেনশন। তো এরকম প্রত্যেকটা মাস্কের মধ্যেই এর প্রপার্টিজ আমরা পাবো। তো এখন এগুলা কিভাবে কাজ করব, কি প্রসেসে করব সেটা একটু দেখি। তো প্রথমে আমি একটা মাস্ক নিয়ে বুঝাচ্ছি। তো আপনি যদি চান এখন সবগুলো মাস্ক একসাথে সিলেক্ট করে ডিলিট করবেন, যেমন হচ্ছে পুরো ফোল্ডারটাই ডিলিট, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট, একবারে ডিলিট, কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসে। আর যদি না চান যে না আমি যে কোনো একটাকে ডিলিট দেবো, যেমন 3 নাম্বারটা ডিলিট, 3 নাম্বারটা ডিলিট, 1 নাম্বারটা ডিলিট, 1 নাম্বারটা, এভাবেও দিতে হবে, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট। সো আমি একটা নিলাম, একটা বৃত্ত নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। সো এখান থেকে একটা বৃত্ত নিলাম এইভাবে, এই ধরনের একটা বৃত্ত, ঠিক আছে। এখন এই যে বৃত্তটা আমি যেটা নিলাম এইটা একটা যে কোনো একটা সাইজে আমি নিয়েছি। এখন এইটাকে আমি চাইলে মুভ করতে পারবো, শুধুমাত্র কিন্তু ওই যে মাস্ক যেটা আছে সেটার পাথ যদি চাই এভাবে একটা ইন্ডিভিজুয়াল করে মুভ করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। আর যদি চারোটা চাই তাহলে এইভাবে চারটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু পুরো লেয়ারটা না, মাস্কটাকে সিলেক্ট করে এই কাজটা করতে হয়, পুরো মাস্কটা। এন্ড দেন আমি যদি এটাকে মুভ করি দেখেন এটা কিন্তু শুধু মাস্কটা মুভ হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন এই মাস্কের যে প্রপার্টিজ আছে এইটা বের করার জন্য বা শো করার জন্য এম প্রেস করব, এই যে দেখেন মাস্ক পাথ হলো। আর পুরো ডিটেলস প্রপার্টিজ বের করার জন্য ডাবল এম, সিঙ্গেল প্রেস করলে একটা প্রপার্টিজ পাথ বের হয়, ডাবল এম একসাথে সব বের হবে। তো সেখান থেকে পাথ। তো এখন পাথের অ্যানিমেশনটা কি, পাথের অ্যানিমেশনটা আমি অন্য একটা শেপ নিয়ে বুঝাচ্ছি, আপাতত এই নিচের তিনটা বুঝি, এইটা দিয়ে গোল গোল ক্লিয়ার হবে কনসেপ্টটা তাহলে। সো আমি এখন চাচ্ছি এটার ফেদার নিয়ে কাজ করব, তার আগে আমি এক্সপেনশনে যাচ্ছি। এক্সপেনশন মানে এই যে দেখেন এখন যে আমার পাথটা আছে এটা যে অবস্থায় আছে আমার মনে হচ্ছে যে আমি অ্যানিমেশনটা চাচ্ছি থাকবে না, আবার চলে আসবে। তো সেক্ষেত্রে এটাকে 0 করতে হবে। তো এক্সপেনশন যেহেতু শেপটা এইভাবেই আঁকা হয়েছে তো এর 0% এইখানেই। তো মাইনাসের দিকে নিলে এটা কি হবে, এক্সপেনশনটা মাইনাসের দিকে নিলে দেখেন শেপের যে আকৃতি সেটা কমতে কমতে ফেদার মাছটা নাই হয়ে গেল। আবার যদি আমি প্লাসের দিকে আসি এটা এরকম বড় হচ্ছে। ওকে, সো এইভাবে যদি এখন আমি অ্যানিমেশন করার চেষ্টা করি, যেহেতু এটার পিছনে স্টপ ওয়াচ লাগানো আছে, ক্লিক করলাম 1 2 20 ফ্রেম সামনে গেলাম, এখানে আমি এটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আর প্রথমটা এসে কি করলাম আর একটু মাইনাস করে দিলাম। সো নাও এখন অ্যানিমেশনটা কিভাবে আসলে হচ্ছে, সো অ্যানিমেশনটা হচ্ছে এই যে, তাই না। এখন আপনি এখানে ইজি যা ইচ্ছা তাই দিতে পারেন, দুটাকে সিলেক্ট করে F9 গ্রাফ এডিটরে গিয়ে এখান থেকে এভাবে ধরে এই করে দিলাম। সো নাও এখন দেখি, ঠিক আছে, এটা ট্রানজিশন হয়ে গেল, সার্কেল ট্রানজিশন। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের সিন চেঞ্জ করার কাজেও এই মাসটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে এক্সপেনশন। এখন এই যে এক্সপেনশনের যে কাজটা করলাম সেই কাজের এজের দিকে যদি লক্ষ্য করি চারপাশে, তো এজগুলো দেখতেছি একদম হার্ড। এইটাকে যদি আমরা চাই সফট করতে সেই ক্ষেত্রে আমরা ফেদার ব্যবহার করব, এই যে ফেদার। এখন চারপাশে দেখবেন একটু স্মুথ বা সফট একটা ভাব চলে আসছে। তো এই ক্ষেত্রে যখন ট্রানজিশনটা হবে তখন একটু স্মুথনেস ভাবটা চলে আসবে, দেখেন সুন্দর একটা ধাপ করে, ঠিক আছে, সফটলি একটা ট্রানজিশন হলো। তো যখন এটার নিচে আর একটা সিন থাকবে তখন এটা চেঞ্জ হয়ে যখন আসবে এটা তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে এখন আইডিয়া সাইফুল ভাই যে বললো আইডিয়া পাচ্ছে না, সো আইডিয়া এখন দিচ্ছি দেখেন। আমি এখন একটা নাচটা শেষ করি, আগে শেষ করে দেখাই দেবো। এখন একটা অ্যানিমেশন দেখাবো, সেখানে একটা আইডিয়া পাবেন। আবার এই পুরো মাসটা শেষে আমি দেখাই দেবো, শুধুমাত্র এই মাস্কের অ্যানিমেশন দিয়েও আপনি চাইলে নিউজেরও কাজ করতে পারেন বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো এটা গেল ফেদার আর হচ্ছে এক্সপেনশন।
আর অপাসিটি যেই আগের যেই জিনিসগুলোই আমরা অ্যাপ্লাই করছি অপাসিটি টি দিয়ে, সেটাই এখানে আসলে। তো এখানে হবে কি মাস্কের অপাসিটি, এই যে দেখেন 100 0 100 এই 0, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় আমি ফেদারের অ্যানিমেশন করব, আমি মাস্কের অপাসিটি অ্যানিমেশন করব, দুইটাই আপনি করতে পারবেন, কারণ প্রত্যেকটার পাশে কি আছে, স্টপ ওয়াচ আছে। সো ক্লিক করে ভ্যালু চেঞ্জ করলে এটা কি হবে, অ্যানিমেশন হবে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমার কি মাস্কের ফেদার অপাসিটি এক্সপ্যানশন। এবার হচ্ছে মাস্কের পাথ। সো পাথের জন্য আমি আপনাদেরকে আর একটু ডিটেলস আর একটা শেপ নিয়ে বোঝাচ্ছি। নিলাম আর একটা শেপ, রাখলাম সিলেক্ট, সিলেক্ট করে ধরেন এতটুকু করে দিলাম সাপোজ, আর একটু বড় করে উপর থেকে দিয়ে দিচ্ছি এরকম, বাহির থেকে উপরে একটু জাস্ট গ্যাপ রেখে দিচ্ছি যেন বুঝতে পারে। সো এরকম করে দিলাম, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য। সো এখন আমি এম প্রেস করতেছি, শুধুমাত্র আমি মাস্কের পাথের কাজ করব। সো এম, আর পুরো ডিটেইল বের করতে হলে ডাবল এম, একসাথে দুইটা ক্লিক। সো আমি এখন চাচ্ছি এখান থেকে মাস্কের পাথ অ্যানিমেশন শুরু হবে। তো পাথে তো সিলেক্ট আছেই, ক্লিক করলাম 1 2 30 ফ্রেম। সাপোজ 30 ফ্রেমের সময় আমি চাচ্ছি যে এর যে এই পাশের ডানের পাশের যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করে এই দুইটা থাকবে কোথায়, এই যে উপরের দিকে থাকবে, এইরকমটা এরকম এরকম থাকবে ফুল। আর প্রথম ফ্রেমে থাকবে হচ্ছে একদম সিলেক্ট করে একদম এই নাই। আর এখানে আমরা একটু 50-50 ফেদার করে দিচ্ছি। ওকে, সো নাও এখন দুইটাকে যদি আমি F9 করে এখান থেকে গ্রাফ এডিটরে গিয়ে একটু স্লো করে দিচ্ছি। নাও লেটস সি আমাদের অ্যানিমেশনটা কি হলো দেখি। সো এই নাই, ধরেন একটা পিছনে সিনারি আছে। আমি যদি আরেকটা ইমেজ নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, লাইক এখান থেকে ধরেন একটা যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসি। তো ধরলাম আমার পিছনে এই ইমেজটা আছে সাপোজ। ওকে, এখন এটার উপরে আরেকটা ইমেজ চলে আসবে একটু পরে। সো এই চলো এই দেখছেন। ওকে, আই থিঙ্ক গট দ্য পয়েন্ট। এটা আপনি ডানে বামে উপর নিচে অথবা আপনি দুই দিক থেকেও দিতে পারেন। যেমন আমি এটাতে একদিক থেকে দিলাম, সো আমি চাচ্ছি এবার দুই দিক থেকেও, যেমন এটা মাঝখানে থাকবে, হ্যাঁ, তাহলে আমি এটা দুইটাকে ধরে মাঝখানে নিয়ে আসলাম, সাপোজ এই নিয়ে আসলাম। এখন যদি দেখি, একটু জাস্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে, আপনারা যখন কাজ করবেন তখন দুই পাশে এই যেমন দেখছেন, দেখুন দুই পাশে চলে গেল এটা, তাই না। তারপর এটাকে মিশিয়ে দিতে পারেন একটা আরেকটার সাথে, এটা একটু গ্যাপ খালি আছে, সেটাকে জাস্ট আপনি আপনার মতো করে মিশিয়ে দিতে পারেন। তো এখন যদি দেখেন, এই আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, প্লে দিচ্ছি। এখন দেখেন এই এখান থেকে এই যে দুই পাশে চলে গেল। এখন আপনি উপর নিচে চাইলে উপর নিচে যেভাবে চান সেভাবে এই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে মাস্কের পাথ। তা এখন হচ্ছে সাইফুল ভাই হচ্ছে আইডিয়া পায় না, তার জন্য আমি এটা তো একটা বলে দিলাম। এই কাজগুলো কন্টেন্ট ক্রিয়েশনের কাজে তো ব্যবহার করতে পারবেন, একটা পরে আরেকটা ছবি দিয়ে, স্লাইড দিয়ে, হ্যাঁ, ডান থেকে বামে যাবে, উপর থেকে আসবে, তারপর এরকম বের হবে, মানে ট্রানজিশনের মতো বানিয়ে আপনি ভয়েস ওভার অ্যাড করবেন। ধরেন আপনি কোনো ন্যাচারাল একটা জায়গার এটা ডকুমেন্টারি বানাচ্ছেন, সেই ডকুমেন্টারিতে কি করতেছেন, নিজের ভয়েস ওভার অ্যাড করতেছেন, সেইখানে আপনি কি করবেন, একটার পর একটা ইমেজ নেবেন, সো সেখানে এটা ব্যবহার করতে পারেন। এক, সেকেন্ড হচ্ছে আমি এখানে একই ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই প্রোডাক্ট দুইটা দিয়ে আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি। সো একই ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট। ওকে, আমরা এটাকে চাইলে সাদা করে দিতে পারি। সাদা করে দিলে কি না এইভাবে চোখে লাগতেছে, এইভাবেই ভালো লাগতেছে, সাদা করার দরকার নেই, জাস্ট বোঝার জন্য। তো তো এখানে দেখেন একই ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো একটা হচ্ছে সাপোজ অরেঞ্জের, আর একটা হচ্ছে ধরেন আমার মাল্টার, সাপোজ এরকম, অথবা অ্যাপেলের, দুইটার দুই ভেরিয়েন্ট।
তো ধরেন আমার কোম্পানি আগে এটা বেচতো, এখন বলতেছে যে নতুন মোড়কে নতুন স্বাদে চলে আসছে, অরেঞ্জ ফ্লেভারে, এখন অরেঞ্জ ফ্লেভারও পাওয়া যাচ্ছে। এরকম হতে পারে। যেমন ওই যে আমাদের ফেয়ার অ্যান্ড লাভলি, নাও গ্লো অ্যান্ড লাভলি, নতুন মোড়ক আসছে, সো ওই ধরনের অ্যানিমেশনও চাইলে এটা দিয়ে করতে পারবেন। কিভাবে? সো প্রথমে আমি আমার নিচে যেটা আছে সেটাকে আমি একটু অফ করে রাখতে বোঝার জন্য। সো উপরে যেটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করে রেক্টেঙ্গেল টুলস দিয়ে লেয়ারটাকে সিলেক্ট করে আমি কি করলাম, মাস্ক করে দিলাম। ওকে, সো মাস্কের প্রপার্টিসের মধ্যে এখানে আরো ইন্টারেস্টিং দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে এখানে আপনি চাইলে মাস্কটাকে অ্যাড, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, লাইট এন্ড ডার্কিং এই অপশনগুলো দিয়ে করতে পারবেন। আবার এখানে যদি দেখেন এখন আমি মাস্ক করার ফলে আমার এতটুকু জায়গা দেখাচ্ছে, বাকিটা দেখাবে না। এটা যেহেতু পিএনজি, সো এতটুকুই দেখাচ্ছে। আমি যদি এটাকে ইনভার্ট করে দিই তাহলে কিন্তু আর দেখাবে না, এই দেখেন এখন দেখাচ্ছে না, তাই না? সো আপনি চাইলে নিজের মতো করে নিতে পারেন। সো এখন আমি এইটাকে দেখব, তারপর এটা চেঞ্জ হবে। সেই চেঞ্জটা আমি চাচ্ছি ধরেন 1 2 3 4 বা 5 ফ্রেম, অল্প একটু সময় পরে এটা শুরু হলো। হ্যাঁ, তো এইখানে আমি এর মাস্কের পাথে কাজ শুরু করব। ক্লিক করলাম 1 2 3, সাপোজ 3 ফ্রেমে 30 ফ্রেম পরে এইটার পাথটা এখান থেকে কি হবে, নিচে নামবে। তাহলে এটা কি এই যে গায়েব হচ্ছে, তাই না? গায়েব 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 হয়ে গেল একদম। আর ফেদারটা আমরা 50 করে দিচ্ছি যাতে সুন্দর করে মিশে যায়। সো নাও কি হলো দেখেন, এই যে আছে, এটা আছে। এখন এই প্রোডাক্টটা চলে গিয়ে পিছনে যে নতুন প্রোডাক্ট আছে সেটা আসবে। তাহলে সেটাকে এবার আমরা ওপেন করি, লেয়ারটাকে ওপেন করি। সো না দেখেন, যদি একই সাইজের হয় তাহলে কিন্তু দুইটা এইভাবে রাখলেই হবে। তবে এইখানে আবার কিন্তু আবার দেখাবে, এই যে উপর থেকে তখন কিন্তু আবার দেখাবে। এই দেখেন এখন চেঞ্জ হচ্ছে, দেখছেন? আমি যদি প্লে দিই, সো এটা আছে আছে নতুন মোড়কে, এই যে নতুন মোড়ক, নতুন নতুন হয়ে গেল, ওই যে চেঞ্জ হয়ে গেল, তাই না? ঠিক আছে, সো এইভাবে করতে পারেন। আবার ওই ওই জুসের যেই লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে একটা মাস্ক করে এখানে যদি উপর থেকে এটাকে উপর থেকে আনেন, যদি থাকে আসে, আর ওইটা হবে উল্টা, যেমন এইটা দেখেন আছে, এটা আবার কি হচ্ছে, চলে যাচ্ছে, তাই না? তাহলে ওইটা কি হবে, থাকবে না, এখান থেকে এটা কি হবে, আবার আসা শুরু করবে। তো এই দুই প্রসেসও করতে পারেন। যেমন আমি এটাকে যদি অফ করে দিই, তো এবার এটা দেখাচ্ছে, সো এইটাকেও আমরা কি করব, মাস্ক করব। যদি এরকম মনে হয় তাহলে দুইটাকেই মাস্ক করতে পারেন, যেমন এটা করলাম। সো এটা তো দেখাচ্ছে, দেখবো না আমরা, তাই না? এটা একটু পরে আসবে, সো এটাকে আমরা কি করতেছি, ইনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো একই সময় এবার আমরা মাস্কের পাথে অ্যানিমেশন করতেছি। 30 ফ্রেম পরে গিয়ে এইটাকে এবার আমরা কি করতেছি, ভিজিবল করতেছি। তাহলে একই সময় এটা ভিজিবল হবে, ওইটা চলে যাবে, তাই না? এই দেখেন এটা ভিজিবল হলো। তো এইটাকে আমরা কি করতে পারি, এবার ফেদারটাকে একটু 50 করে দিতে পারি। একটা দিয়েও করতে পারেন, দুইটা করতে পারেন। সো একটা হচ্ছে নর্মাল হবে, এই যে অ্যাডে অ্যাডে থাকবে, আর একটা হচ্ছে ইনভার্টে থাকবে। সো দুইটা দিয়েও করতে পারেন। তো এখন দেখেন অ্যানিমেশনটা কি হচ্ছে, এটা ওপেন করে দেই। ঠিক আছে, এই যে, তো একই কাজ দুইটা দিয়েও করতে চাইলে করতে পারেন, একটা দিয়েও চাইলেও করতে পারেন, এই যে। ঠিক আছে, তো যেভাবে আপনার মনে হয় সেভাবে আপনি করতে পারেন। তো আমি একটা দিয়েই করে দেখাচ্ছি। সো নাও সি, এখন খুব ইজি বিষয়টা, এই যে নতুন মোড়কে চলে আসছে। আমি একটু আরেকটু টাইম বাড়ায় দিচ্ছি এটার। 10 ফ্রেম গিয়ে এই বাড়িয়ে দিলাম, আরো 10 ফ্রেম বাড়িয়ে দিলাম। সো নাও এখন আমি আপনাদেরকে এটাকে রিপিট করে দেখাচ্ছি। সো এই যে নতুন মোড়কে দেখেন চেঞ্জটা, নতুন মোড়ক। ঠিক আছে, সো এইভাবে এই কাজটাও চাইলে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেই কোশ্চেন নেই। আশা করি তাহলে আমাদের মাস্কিং এর বিষয়টা বুঝতে পারছেন। অল্প সময়ের মধ্যে হলেও আমরা মাস্কিংটা বোঝার চেষ্টা করছি। নাও আমরা চলে যাব আলফা ম্যাট।
সো মাস্ক কি করে সেটা আরেকবার রিভিউ দেই, কারণ আলফা ম্যাটটা অনেকের কাছে মাস্কের মতো মনে হবে, কিন্তু আলফা ম্যাট আর মাস্ক এক না, বা ম্যাট আর মাস্ক এক না, কিন্তু দুইটাই ইনভিজিবল বা ভিজিবলের বা ডিসঅ্যাপিয়ারের কাজ করে। এই জন্য অনেকেই মনে করে যে দুইটা তো একই না। কি হচ্ছে দেখেন বিষয়টা, আমি যদি এই দুইটাকে ডিলিট করে টেক্সট নিয়ে কাজ করি, এবার আসি এই দুইটাকে ডিলিট করে টেক্সট নিলাম এবার একটা টেক্সট লিখলাম এখানে মাস্কিং। হ্যাঁ, নিজের ব্র্যান্ডিং করতাম, নিজের নাম লিখতাম, তাই না? ভালো হতো। এনিওয়ে, এখন এই টেক্সটটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটা শেপ নিলাম। এইবার টেক্সটটাকে সিলেক্ট করে, খেয়াল করবেন আমরা মাস্ক করতেছি কিন্তু লেয়ার সিলেক্ট করে, সেটা হোক টেক্সট, সেটা হোক শেপ, সেটা হোক ইমেজ, ইলাস্ট্রেটর বা ফটোশপের ফাইল, যাই হোক, এটা কিন্তু সিলেক্ট করে, তো সিলেক্ট করে এই মাস্ক করলাম। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি পুরো লেয়ারটাকে মুভ করি তাহলে কিন্তু আমার মাস্কও মুভ হচ্ছে, কিন্তু যদি আমি মাস্ক মুভ করি তাহলে কিন্তু আমার লেয়ার মুভ হচ্ছে না। মাস্ক যখন আমি মুভ করতেছি তখন কিন্তু আমার মাস্ক মুভ হচ্ছে, লেয়ারের প্রপার্টিজ মুভ হচ্ছে না। এই যে দুইটা পার্থক্য, এই দুইটা পার্থক্য আমার ম্যাটে থাকবে না। এটার জন্য আরেকটু বুঝিয়ে দিলাম। সো মাস্ক করলে মাস্কে আসলে অ্যানিমেশন হয়, ঠিক আছে? যেমন এই যে এখন আমি যদি চাই মাস্কের অ্যানিমেশন দিতে, যেমন আমি চাচ্ছি এখানে পাথ দিব, পাথের অ্যানিমেশন করব। হ্যাঁ, এখানে পাথের অ্যানিমেশন করতে চাচ্ছি। সো প্রথমে সে থাকবে এরকম, এই থাকলো, তারপর আবার এইটাকে সিলেক্ট করে এই দিয়ে দিলাম। ওকে, নাও এখন এই যে অ্যানিমেশনটা এরকম এরকম হবে। সো দুইটাকে সিলেক্ট করে যদি আমি ইজিজ করে গ্রাফ এডিটরে গিয়ে শেষেরটাকে একটু স্মুথ করে দিচ্ছি, লেটস সি, ঠিক আছে? একটু যদি আরো কাছাকাছি এনে দিই, ওকে। সো এই ধরনের অ্যানিমেশন হলো, এটা কিন্তু মাস্কে। বাট আমরা যদি মাস্কটাকে ডিলিট করে এইবার আমরা যদি চেষ্টা করি বোঝার, সেটা হচ্ছে ম্যাট। সো ম্যাটটা কি? তো প্রথম হচ্ছে মাস্কে সিলেক্ট রেখে কাজ করতে হবে, আর ম্যাটে ডিসিলেক্ট রেখে কাজ করতে হবে। তাহলে ম্যাটের জন্য শেপ নেন, যেই এলিমেন্টসটাকে ঢেকে দিবেন সেই এলিমেন্টের পরিমাণ বা সেই এলিমেন্টের চেয়ে একটু বড় একটা শেপ নেন, হোক সেটা বৃত্ত, হোক যেটা যে কোনো শেপ। আর স্ট্রোক আর ফিল, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো হতে পারে, কালারও ম্যাটার করে না, যা ইচ্ছে আপনি তাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু হচ্ছে শেপ থাকলেই হবে, আকৃতি থাকলেই হবে। তো এবার কিন্তু সিলেক্ট করি না, ডিসিলেক্ট। এখন এই ডিসিলেক্ট করা অবস্থায় আমরা নিচে টগল সুইচ মোডে ক্লিক করব। কখন? এখানে আর একটা অপশন থাকবে, একটা আছে এখন প্যারেন্ট লেয়ারের এখানে নান, এরকম আরো একটা নানের অপশন এখানে থাকবে। ওইটা যদি না থাকে তাহলে এই টগল সুইচ মোডে ক্লিক করে এই যে এরকম একটা নান নিয়ে আসবে, যে ট্র্যাক ম্যাট লেখা আছে। তারপরও না থাকলে রাইট ক্লিক করে কলামের মধ্যে গিয়ে এই যে ট্র্যাক ম্যাট এখানে পাবেন, ঠিক আছে? সো নিয়ে আসবো, যদি না থাকে, থাকবে আশা করি। সো এখানে দেখেন নান আছে, এই নানে গেলে দেখবেন ম্যাট আছে। সো অ্যালফা ম্যাট, লুমা ম্যাট, আলফা ম্যাট, লুমা ম্যাট। লুমা হচ্ছে কালার নিয়ে কাজ করে, মানে লাইট কালার, ডার্ক কালার। যেখানে লাইট কালার পাই সেখানে হচ্ছে নাই করে দেয়, যেখানে ডার্ক কালার পাই সেখানে রেখে দেয়। সো এইরকম কম্বিনেশনে। সো ওইটা আমরা না, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে অ্যালফামেট। অ্যালফামেট যেটা করে একবারে ভিজিবল ইনভিজিবলের কাজ করে, ইনভিজিবল করে দিবে। দেখেন ক্লিক করার সাথে সাথে কি হবে, ইনভিজিবল হয়ে যাবে। এখন এইখানে কি হচ্ছে বিষয়টা, ইনভিজিবল করার আগে বুঝতে হবে, আমি চাচ্ছি আমার টেক্সটটাকে দেখতে শেপের মধ্যে, আমি চাচ্ছি আমার টেক্সটটাকে দেখতে শেপের মধ্যে, তাহলে টেক্সটটা নিচে রাখতে হবে, শেপটা উপরে। সোজা কথা, যাকে দেখব তাকে রাখতে হবে নিচে, যার মধ্যে দেখব তাকে রাখতে হবে উপরে। তাহলে আমরা শেপের মধ্যে দেখতে চাই, তাহলে শেপটা উপরে, টেক্সটটা নিচে। তাহলে এবার টেক্সটের লেয়ারে অ্যালফামেট করব শেপ লেয়ার অনের সাথে।
এই যে এরকম, মানে যেটার সাথে আপনি করতে চান সেখানে ক্লিক করলেই দেখেন ইনভিজিবল হয়ে গেছে। ঠিক আছে, সো এখন আপনি আপনার মতো করে এখানে টেক্সটের অ্যানিমেশন করবেন, পজিশন টেক্সটের অ্যানিমেশন করবেন, এই দেখেন। ঠিক আছে, সো আমি যদি আবার আপনাকে এইখান থেকে এটা নিয়ে দেখাচ্ছি নান আলফাবেট। ঠিক আছে, তো এখন দেখেন পুরোটা জায়গা দেখাচ্ছে, কিন্তু আমার যে শেপটা ছিল সেই শেপের বাইরে কিন্তু এটা ইনভিজিবল হয়ে যাবে। এই দেখেন দেখাচ্ছে না, দেখছেন? ডানে বামে যদি আমি করি তাহলে কিন্তু এটা শেপের যে আকৃতি ছিল তার বাইরে কিন্তু আর এটা দেখাচ্ছে না। তো তাহলে এখন আমি যদি এটা অ্যানিমেশন করি আগের মতো অ্যানিমেশন করতে পারবো, তার প্রপার্টিজ ব্যবহার করতে পারবো, বাট এই যে শেপের আকৃতি আছে তার বাইরে না। তাহলে এখন আমি এটা পজিশনের কাজ করতে পারি, যেমন পি ফর পজিশন, তারপর ধরেন 1 2 20 ফ্রেম পরে গেলাম, এখানে একটা প্যারামিটার দিলাম। সো 20 ফ্রেম পরে এখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে থাকবে ধরেন নিচে এরকম। সো নাও দুইটাকে সিলেক্ট করে ইজ কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, সো লেটস সি। ঠিক আছে, তাহলে মাস্কে অ্যানিমেশন হয়েছে মাস্কের প্রপার্টিজ, কিন্তু এখানে ম্যাটের অ্যানিমেশন হচ্ছে অরিজিনাল লেয়ারের প্রপার্টিসে। সো এই দুইটা জায়গায় পার্থক্য, একটা হচ্ছে সিলেক্ট করে আর একটা ডিসিলেক্ট করে, তারপর আরেকটা হচ্ছে প্রপার্টিস মাস্কে আর এটা হচ্ছে লেয়ারে। এই দুইটা হচ্ছে অ্যালফামেট আর মাস্কের পার্থক্য। বিষয়টা বুঝলাম কিনা? আরেকটা বিষয় যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ডিলিট করে দিচ্ছি এটাকে, আগে করে দিই। একটা ইমেজ ভিডিও নিয়ে আসি, ইমেজ তো নিলাম, সো ভিডিওটা নিয়ে আসি। এই ভিডিওটা আচ্ছা এই ভিডিওটা নিয়ে আসি, সো এটাকে যেহেতু ওকে ভিডিওটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমি এইবার মাস্ক এটা আমাদের যে ম্যাট আছে সেই ম্যাটটার কথা যদি বলি, বলছিলাম যাকে দেখবো, হ্যাঁ সে নিচে থাকবে, যার মধ্যে দেখবো সে উপরে থাকবে। তো এখন আমি কাকে দেখতে চাই? এখন আমি দেখতে চাচ্ছি হচ্ছে এই যে ভিডিওটা যেটা নিয়ে আসলাম, এই ভিডিওটাকে দেখতে চাচ্ছি, তাই না? সো ভিডিওটা যেহেতু দেখতে চাচ্ছি তাহলে হচ্ছে ভিডিওটা থাকবে নিচে, দেখতে চাচ্ছি হচ্ছে টেক্সটের মধ্যে, তাহলে টেক্সট উপরে। সো ভিডিও লেয়ারে নানে গিয়ে এখান থেকে আলফামেট মাস্কিং করে দিলাম। সো নাও এখন দেখেন আমি যদি এটাকে একটু হোয়াইট কালার করে দিই বা একটু লাইট কালার করে দিই, তাহলে পরে আরো ক্লিয়ারলি দেখতে পাবেন। সো দেখেন এখন যখন আমি ভিডিওটা প্লে করে দিব, এই যে টেক্সটের মধ্যে হচ্ছে, দেখছেন? সো এই যে আপনারা ইসে দেখেন বিভিন্ন টেক্সটের মধ্যে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন বা এরকম, তো ওগুলা কিন্তু আমাদের ওই যে ইসের এই যে এরকম ভাবে মাস্কিং করে দেওয়া। আমি ফন্টটাকে ধরেন আপনাদের বোঝার সুবিধার্থে যদি আরেকটু মোটা সোটা করে দেই, যেমন আমি যদি বাস নিউটা নিয়ে দেখি, একটু বড় করে দিচ্ছি, মোটা করে দিচ্ছি, এই যে দেখেন এখন কিন্তু অনেকটা, এই যে এখন কিন্তু অনেকটা বুঝতে পারতেছেন, এই দেখেন। ঠিক আছে, এখন দেখেন এটার মধ্যে টেক্সটের মধ্যে কিন্তু এই যে পুরো লেখাটা পুরো ভিডিওটা অ্যানিমেট হচ্ছে। এটা হচ্ছে আলফামেটের আরেকটা বিষয়। সো এটা কিন্তু শুধুমাত্র টেক্সটের মধ্যে না, এটা শেপের মধ্যে হতে পারে। নির্দিষ্ট একটা জায়গায় এরকম শেপের মধ্যে এই এতটুকু কি হবে, এই লেখাগুলো এই ভিডিওটা মুভ করবে, যেটা আমি ওই যে দেখাইলাম মিডিয়ার শেপের মধ্যে এগুলো মুভ হচ্ছে। দেখবেন আপনার মিডিয়া শেপের মধ্যে এরকম এরকম মুভ হয়। ঠিক আছে, তো এখন আপনি টেক্সটের অ্যানিমেশন করবেন, খুব সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে যাবে। ধরেন টেক্সটে যদি আপনারা ইনক্রিজ ডিক্রিজের ইফেক্টটা দেন, অথবা টেক্সটের মধ্যে যদি স্কেলের কাজ করেন, যেমন এই যে দেখেন এরকম আসবে, এই যে এরকম আসবে, তাই না? এরকম থাকে না, এরকম আসে না, সেই অ্যানিমেশনগুলো করতে পারবেন ইচ্ছা। সো টেক্সটেরটাকে বাদ দিয়ে যদি শেপেরটাই করি, ধরেন এতটুকু একটা শেপ থাকবে, এটা কিন্তু ডিসিলেক্ট করে শেপটা তৈরি করতে হবে। তো আমি শেপটাকে ডিসিলেক্ট করে তৈরি করলাম,
ওকে, তো এবার শেপটার এতটুকু জায়গার মধ্যে আমরা ওই ভিডিওটা দেখব। সো ভিডিও লেয়ারে এখানে গিয়ে আলফামেট করে দিব শেপ লেয়ার অন। ঠিক আছে, আচ্ছা এখানে আগে হচ্ছে যদি পড়ে যায় তাহলে এটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে, নো ট্র্যাক। ঠিক আছে, এরপর ইমেজ শেপ অন, এই যে দেখেন এখন এর মধ্যে আছে। তো এখন আমি যদি প্লে দিই দেখেন একদম এক্স্যাক্টলি আপনার এরকম দেখেন না যখন নাম আসে। এখন যদি এখানে কোনো নাম থাকে, ধরেন এরকম, আমি এটার সাইজটা ছোট করে দিচ্ছি, দিলাম জেসন জনাথন। সো এটাকে একটু চেক অন করে নিলাম, দেন 70 করে দিচ্ছি। এই তো এখানে একটা শেপ থাকলো, কালারটা একটু চেঞ্জ করে নেন, একটু ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। এই সেরকম থাকে না, এরকমই তো দেখি আমরা আসে, বা হেডলাইন থাকে ওরকম যায়। তো এখন দেখেন এই যে নামগুলো ভিতরে যে ভিডিওগুলো সেগুলো মুভ হয়। আপনারা দেখবেন মিডিয়াতে এই যে এরকম ভাবেই দেখবেন এই শেপের মধ্যে এই কাজগুলো হচ্ছে। এখন এইটাকে পিছনের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর সাথে মিক্স করে খুব সুন্দর করে আমাদের কি করতে হবে, মিডিয়ার মতো করে অনেকগুলো লোয়ার থার্ড বা অ্যাস্টন তৈরি করতে হবে। সো অবশ্যই এটা আপনাদের বাসার হোমওয়ার্ক থাকবে। তো এখন আমরা কি করব, একটা সুন্দর করে কয়েকটা লোয়ার থার্ড তৈরি করার চেষ্টা করি। তো তাহলে এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো আমরা লোয়ার থার্ড কাকে বলি, এই যে তো বললামই লোয়ার থার্ড আসলে কি। তারপর আরেকবার বলি, একটা ভিডিওর 3/1 ভাগে এই ইনফরমেটিক অ্যানিমেশন বা ইনফরমেটিক মোশন যেই ডিজাইনটা আছে সেটা ব্যবহার করা হয় বলে লোয়ার থার্ড বলা হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি মিডিয়ার ভাষায় ওই যে অ্যাস্টন বললাম, কোনো নির্দিষ্ট পার্সন অথবা কোনো নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট কোনো বস্তুকে নিচে মেনশন করে দেওয়ার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করে থাকা হয়। এক এক রকমের ডিজাইন হয়, ঠিক আছে, এরকম আছে, কয়েকটা স্যাম্পল আমি রেখে দিছি। তো চলেন আমরা আমাদের নেক্সট সময়ের মধ্যে যে কয়টা বানাতে পারি আমরা চেষ্টা করব কয়েকটা দেখার জন্য। তো প্রথমে আমরা এরকম একটা বানানোর চেষ্টা করি, আর এটার পুরো অ্যানিমেশনটা আমি দেখাই দিচ্ছি। তো তাহলে আগে আমি সেন্টারে রেখে বানাচ্ছি। তো এখন কোনো একটা ভিডিওর উপরে হয়তো আমরা এটা প্লে করলে হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা আগে তৈরি করি, তারপর ভিডিওটার উপরে প্লে করবো না, আগে এরকম জায়গাটায় তৈরি করি। সেটাকে আমি আবার কালো করে দিলাম যাতে চোখে সমস্যা নয় আমার। কাজ করার সময় লাইটটা প্রচুর প্যারা দেয়। ওকে, তো প্রথমে আমি এটাকে সেন্টারে রেখে কাজ করব, হ্যাঁ, তারপরে আমি এটাকে একটা লোয়ারের থার্ডে নিয়ে আসবো, সমস্যা নেই, সেন্টারে রেখে করি, তাহলে পরে আমাদের ওই যে কাজ করতে একটু সুবিধা হবে। তো প্রথমে আমি আমার মতো করে আন্দাজ করে একটা শেপ নিচ্ছি, আপনারা আন্দাজ করে মাপ দিয়ে যেভাবে চান নিতে পারেন, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নিন। তো আমি টেক্সট শেপটার কালারটা আর নামটা চেঞ্জ করে নিচ্ছি আমার মতো করে। তো আমি এখানে লিখলাম যে মেইন শেপ, বা আপনি আপনার মতো লিখে রাখতে পারেন যে বিগ শেপ, বড় শেপ। সো এরকম, বা নাম, মেইন নাম এরকম। সো আমি মেইন শেপ লিখে দিলাম। তো এটাকে আমি কি করলাম, সেন্টারে নিয়ে আসতেছি, অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম। ওকে, এবার এখানে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। কালার যেটা আছে আমার মনে হয় লাইট যেহেতু আছে ডার্কের মধ্যে ভালোই ফুটতেছে, সো রাখি আপাতত, পরবর্তী চেঞ্জ করে নেব। সো আমি টেক্সট লিখতেছি, এখানে যেটা আমার নাম থাকবে সেরকম নাম, অথবা আপনি আপনার মতো যেরকম চান সেরকম কিছু দিয়ে দিতে পারেন। আর আমরা চাচ্ছি আমার যেহেতু এই নামটা লিখলাম, এই নামটা হচ্ছে ধরেন একটু এরকম দুইটা আলাদা ওয়ার্ড লিখলাম যাতে একটু বড় হলে বোঝা যায়। সো এর চাইতে অনেক বড় হইতে পারে না, যে এসকে, যেমন আমাদের সাবেক যে বিসি স্যার ছিলেন ম আরেফিন সিদ্দিক, ম আরেফিন সিদ্দিকি, তাই না, ম আরেফিন সিদ্দিক এরকমই তো, যাই হোক। সো ওই যে স্যারের অনেক বড় নাম, তখন আরো অনেক বড় হয়ে যাবে না। তো এই বড়টা যদি দুই পাশ থেকে হয় তাহলে পরে ভেজাল হয়। এই জন্য টেক্সটের প্যারাগ্রাফ লেফট করে নেবেন, এই যে লেফট, লেফট অ্যালাইন টেক্সটের প্যারাগ্রাফ। তো এখন আমি যতই বড় আনি, যদি আমি এখানে জেসন জনাথন ডি কস্তা যদি লিখি, এখন এই যে এদিকে চলে যাচ্ছে, তাই না?
সো তাহলে কি হলো বিষয়টা, প্যারাগ্রাফটা লেফটে রেখে কাজ করলাম। আর যদি সেন্টারে রাখি তাহলে দুই পাশে হবে, তাহলে পরে অ্যালাইনমেন্ট আবার বারবার ঠিক করতে হবে, প্যারা। সো তাহলে এইভাবে রাখলাম। আর ফন্ট আপনি আপনার মতো ইচ্ছা, যা ইচ্ছা চাই ব্যবহার করতে পারি। আমি ধরেন এখানে আপনাদের নেক্সা ফন্টটা ব্যবহার করে দেখাচ্ছি। সো নেক্সার বোল্ডটা এখানে ইউজ করলাম আমি। হ্যাঁ, ফন্টের সাইজটা একটু ছোট করে নিলাম, কাইন্ড অফ এইরকমটা। ওকে, সো ফন্টের সাইজ এইরকম। আর শেপটা একটু চেক অন করে নিচ্ছি। সো অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি, দুইটারই অ্যালাইন ঠিক করে নিচ্ছি। টেক্সটারও অ্যালাইন একদম সেন্টারে করে নেবেন, এই যে সেন্টার করে নেবেন। এখন তাহলে ঠিক আছে। তো তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা উপরে লাইন দিচ্ছি, এই যে আমরা যেহেতু এটা ট্রাই করতেছি, এই যে এটার মতো করে, ঠিক আছে। উপরে লাইন, তারপর হচ্ছে ডেজিগনেশনটা থাকবে। সো পেন টুল দিয়ে লাইন নিচ্ছি, অবশ্যই প্রত্যেকটা কাজ ডিসিলেক্ট করে করে করতে হবে। সো আমি এখান থেকে লাইনটা ধরেন এই পর্যন্ত দিয়ে দিচ্ছি, এতটুকু করে দিচ্ছি। সো স্ট্রোক কালার থাকবে, ফিলটাকে অফ করে দিচ্ছি, স্ট্রোক কালার। আর স্ট্রোক কালারের কালারটা এইখান থেকে যেটা আছে সেটাই ধরলাম, ঠিক আছে। তো আমাদের স্ট্রোকটা যতটুকু মোটা আপনার দরকার হবে ততটুকু রেখে দিবেন, রেখে দেন টেক্সট লিখবেন, ডেজিগনেশনটা। হ্যাঁ, সো ডেজিগনেশনটা আমরা লিখে দিচ্ছি। সো ডেজিগনেশনটা আমি আপাতত লিখতেছি যে মোশন গ্রাফিক্স মেন্টর, ঠিক আছে। সো মোশন গ্রাফিক্স মেন্টর লিখে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে এইটার টেক্সটের কালারটা এইটা করে দিচ্ছি। ওকে, আর এটা এত বড় লাগবে না, এটাকে আমরা কি করব, রেগুলার করে দিচ্ছি। এক্সাম্পল রেগুলার, নেক্সা নেক্সা লাইট হয়ে গেছে না, নেক্সা রেগুলার যেটা আছে সেটা, এই যে। তো এটাকে একটু ছোট করে দিচ্ছি টেক্সটটা। আর ওইটাও ওই অ্যালাইন থাকবে হচ্ছে লেফটের টেক্সটের প্যারাগ্রাফের, ঠিক আছে। মোশন গ্রাফিক্স আর এটার টেক্সটের অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে এটাকে এই যে নিয়ে আসলাম এখানে। ওকে, তো তাহলে আমার হচ্ছে টাইটেল ডিজাইন শেষ, আমার যে টাইটেলের ডিজাইন আছে সেটা শেষ। এখন আমরা মোশন দিব। ওকে, সো মোশন দিই। তাহলে প্রথমে আমি শেপের অ্যানিমেশনটা করব, তাহলে শেপটাকে প্রথমে রাখতেছি, মানে শেপের লেয়ারে সোলোটা অন করতেছি, বাকি সবগুলো অফ হয়ে গেল। এখন শেপটার অ্যানিমেশন আমি চাচ্ছি কি সেইটা করব। আমি চাচ্ছি শেপের অ্যানিমেশনটা স্কেল করব, বাট একটা পাশে। খেয়াল করবেন এইখানেই আমি কিন্তু ওই যে ডেস টিভিতে দেখাইলাম যেটা, সেটার কিন্তু এখন দেখাই দিচ্ছি। তো প্রথমে এটার আমি কি করতেছি, অ্যাঙ্কর পয়েন্টটা উপরে নিয়ে যাচ্ছি। কেন নিলাম, কারণ এখন যদি আমি স্কেলের কাজ করি তাহলে ওই পয়েন্টটা ঠিক রেখে এটার স্কেল হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এইটাই যে দুইটা একসাথে হচ্ছে না, এক্স আর ওয়াই। তো আমি চাচ্ছি এক্স আর ওয়াই একসাথে না হোক, একটা পাশ হবে। মানে আমি চাচ্ছি হাইটটা কম বেশি করবো স্কেলের, এই জন্য এইখানে যেই কনস্ট্যান্ট চেইনটা আছে এটাকে আমি উঠিয়ে দিচ্ছি, কনস্ট্যান্ট প্রপোর্শন। মানে এটা অন করা আছে, এটাকে আমি অফ করে দিলাম, বাস এটা অফ। এখন আমি যদি করি, এই যে দেখেন এইভাবে বড় ছোট হয়। এটা ইন্ডিভিজুয়াল, যে কোনো একটা পাশ নিয়ে আমি কাজ করতে পারি, দেখেন একটা পাশ। সো তাহলে আমি হয় এইভাবে করতে পারি, যেভাবে চান আপনি, এইভাবে থাকবে, ধরেন এই মিললো, ঠিক আছে, যেভাবে চান আপনি। তো আমরা 10 ফ্রেম সামনে গিয়ে তারপর অ্যানিমেশনটা শুরু করি। 10 ফ্রেম সামনে গেলাম, এখন আমি স্কেলে কাজ করব। সো আমরা চাইলে এই অ্যানিমেশনটাও করতে পারি, আমরা চাইলে এটাও করতে পারি। সো আমি এই অ্যানিমেশনটাই করতেছি। তো 1 2 3 30 ফ্রেম পরে আমি কি ফ্রেম বসালাম, প্রথম ফ্রেমে এসে এটাকে 0 করে দিলাম, উইডথটা 0 করে দিলাম। তাহলে অ্যানিমেশনটা হচ্ছে কি, অ্যানিমেশনটা হচ্ছে এটা বেসিক, এই অ্যানিমেশনটা হচ্ছে না, কিন্তু এটা গতানুগতিক। সো এইভাবে অ্যানিমেশন হবে না। দুইটাকে সিলেক্ট করে আমরা কি করব, ইজ F9,
তারপর গ্রাফ এডিটরে গিয়ে ধরে এটাকে আমরা কি করতেছি, স্লো করে দিচ্ছি। সো লেটস সি, এই যে এরকম হচ্ছে, তাই না? এখন ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। ওকে, সো এখন দেখতে ভালো লাগতেছে। সো এখন টেক্সটার অ্যানিমেশন হবে এটার পরে। এটা যখন এই যে খুললো তখন টেক্সট অ্যানিমেশন হবে। তো একদম খোলার পরে অ্যানিমেশন না করে শুরু, খোলার একদম শেষে একটু 2-1 ফ্রেম সামনে টেক্সট অ্যানিমেশনটা শুরু হবে। সো টেক্সটটাকে অন করি, সোলো অন করলাম। এখন টেক্সটের জন্য আমরা কি করব, এই যে একটু আগে আমরা যে আলফামেটের কাজ করলাম সেই কাজটা করতে পারি টেক্সটের জন্য, অথবা কোনো টেক্সটে আমরা আমাদের টেক্সটের যে ইফেক্ট আছে সেরকম কোনো ইফেক্ট দিতে পারি। তো আমি কি করি, আলফামেটই আপনাদের জন্য বুঝাচ্ছি, যেহেতু আমরা দুইটা কাজ করলাম। অথবা আমরা চাইলে এটার মধ্যে একটা টেক্সটের ইফেক্ট দিতে পারি, আমার মনে হয় সেটাও ভালো হবে। আমরা ফগি টেক্সটের ইফেক্টটা দিতে পারি, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে। আমরা ফগি যাই, আফটার ইফেক্ট টেক্সট গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে আমরা ফগি টেক্সট বা বুলেট ট্রেনের যে ইফেক্ট আছে সেগুলো দিলে পরে দেখতে হয়তো ভালো লাগবে। এই যে ট্রান্সপোর্টার, দেখি ট্রান্সপোর্টার, এটা খারাপ হবে না। লেটস সি, ট্রাই করে দেখি। যদি উপর থেকে আসে তাহলে আমরা ফগিটা ইউজ করে দেব। ওকে, ইউ প্রেস করি, অনেক সময় নিয়ে আসতেছে। সো এটাকে একটু কাছাকাছি আনি। সো লেটস সি, দেখি। ওকে, তো এটা মনে হয় যে আমার মনে হয় যে এটা ভালো লাগবে না, আমরা ফগিটা ইউজ করে দেখি। ফগি, ওকে, আই থিঙ্ক ফগিটা খারাপ না, ভালোই। সো ফগিটা ইউজ করে দিচ্ছি, কিন্তু এটা এত মানে টাইম নিয়ে আসবে না, একটু স্লো করে দিচ্ছি, ফাস্ট করে দিচ্ছি। এই যে ইউজ করে দিলাম, ঠিক করে দিলাম। দেখি দেখি এখন কি হলো ব্যাপারটা। ওকে, চলে আসলো, তাহলে ঠিক আছে। আর একটু সামনে আগিয়ে দিই, ঠিক থাকবে এখন, দেখি। এই যে না, এখন ঠিক আছে। সো এটা চলে আসলো। দেন আমরা আমাদের পরবর্তী যেই লাইন শেপটা আছে এটাকে লাইন লিখে রাখি, LINE, লাইন। সো এই লাইনটার অ্যানিমেশন করব আমরা। টেক্সট অ্যানিমেশন শেষ হতেই শুরু হয়ে যাবে লাইনের অ্যানিমেশন। সো লাইনটার মধ্যে যাব, লাইনের মধ্যে গিয়ে আমরা এই লাইনটা, যেহেতু লাইন, আমরা এখানে একটা ট্রিম পাথ অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, ট্রিম পাথ। তো এন্ডিং এর মান 0 করে তারপর অ্যানিমেশনটা শুরু করি। সো এন্ডিং এর মান 0, 1 2, 20 ফ্রেম পরে এটা 100। দুইটাকে ধরে ইজ গ্রাফ এডিটরে গিয়ে শেষেরটা স্লো। নাও দেখি। ওকে, তো এই লাইনটার অ্যানিমেশন শেষ হইতে হইতে আমার শুরু হবে কি, টেক্সটের অরিজিনাল যেটা ছিল সেটার অ্যানিমেশন, এটা অ্যানিমেশন। তো এই টেক্সটটাকে আমরা কি করব, এইটার মতো ছোট্ট একটা শেপ নিয়ে সেটা আলফামেট করে দিই। আলফামেট করে দিলাম, ধরেন এটা কিন্তু ডিসিলেক্ট করে করতে হবে। সো ডিসিলেক্ট করে আমি এরকম শেপ নিচ্ছি। ওকে, স্টকটা অফ করে দিব, তাহলে ওই লাইনের মধ্যে চলে যাবে অ্যানিমেশন। আর এটার কালার যে কোনো একটা কালার হতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। তো এই শেপে আমরা এখানে জাস্ট রিনেম করে দিচ্ছি আলফা ম্যাট শেপ বা ম্যাট শেপই লিখে দিই, তাহলে পরে বোঝা যাবে। তো তাহলে আমরা এই যে মোশন গ্রাফিক্স মেন্টর যে লেখাটা আছে সেটা এই শেপের মধ্যে দেখব। তাহলে মোশন গ্রাফিক্স মেন্টর লেখাটার এই নানে ক্লিক করে আলফা মেট শেপ, এটায় জাস্ট ক্লিক করে দেব। ওকে, তো এখন আমরা দেখি অ্যানিমেশন কোথায় শেষ হলো। এই যে এখানে শেষ হচ্ছে, তাহলে এখান থেকে আমার শেষ হইতে টেক্সট অ্যানিমেশনটা শুরু হবে। তাহলে টেক্সটের লেয়ারের পজিশনে যাচ্ছি, প্রিপেস করতেছি, পজিশনে গেলাম, কি ফ্রেম বসালাম, শিফট ধরে 20 ফ্রেম
সামনে গেলাম, এখানে আরেকটা কি ফ্রেম বসালাম, প্রথম ফ্রেমে এসে তার পজিশন চেঞ্জ করে দিলাম, সে থাকবে নিচে এই যে এরকম লুকানো অবস্থা, তাই না? সো দুইটাকে সিলেক্ট করে ইজি ইজ F9, তারপরে গ্রাফিক এডিটরে গিয়ে এখান থেকে যতটুকু করা দরকার ততটুকু করে দিলাম। লেটস সি, এই যে। সো এখন দেখি আমার অ্যানিমেশনটা কি হলো, টোটাল বিষয়টা। ওকে, চলে আসলো। আপনি যদি চান এখানে ডিফারেন্ট আরেকটা ভাইব দিতে, সেটা দিতে পারবেন, যেমন আমি দেখাই। এখানে টেক্সটের মধ্যে কোনো ইফেক্ট যদি চান ভিতর থেকে, ওখান থেকে কোনো ইফেক্ট দিতে পারবেন টেক্সটের মধ্যেও, তাহলে আস্তে আস্তে এটা একটু ভাল লাগবে দেখতেও, এরকম হতে পারে। ঠিক আছে, সো এই টেক্সটটা যখন আসলো, পুরোটা আসার পরে ধরেন আরেকটা লাইনের অ্যানিমেশন হবে সাপোজ এরকম, তো সেই লাইনটা আমি তৈরি করে দিচ্ছি। ক্লিক করলাম, এটা লাইন হবে, হ্যাঁ, আর লাইনের ড্যাশটা করে দিচ্ছি 10, আর কালারটা থাকবে সেম, এই কালারটাই। ঠিক আছে, তো এটার অ্যানিমেশনটা শুরু হবে, এটা ট্রিম পাথের অ্যানিমেশন দিয়ে দিচ্ছি লাইন 2 লিখে। ওকে, সো ট্রিম পাথের মধ্যে যাচ্ছি, ট্রিম পাথ অ্যাড করে এন্ডিংটা 0 করে দিচ্ছি। 1 2 20 ফ্রেম সামনে গিয়ে এটাকে করে দিচ্ছি 100। আর এটা যখন এই অ্যানিমেশনটা হলো, তারপরে আবার এখান থেকেই শুরু হবে স্টার্টের মান। 1 2 20 ফ্রেম সামনে গেলাম, এটাকে 100 করে দিলাম, তাহলে এবার এটা এখান থেকে চলে গেল। তাহলে বিষয়টা কি হলো, এই অ্যানিমেশনটা এই হলো, তারপর এই চলে গেল, তাই না? এখন এই দুইটাকে ধরে কি করব আমরা, F9 দিব, গ্রাফ এডিটরে যাচ্ছি, স্মুথ করে দিচ্ছি। স্মুথ করে দিলাম। ওকে, সো তাহলে এখন পুরো অ্যানিমেশনটা কি হলো, লেটস সি, বড় করেই। চল দেখি, এই ওকে, এখন এখানে আপনি আপনার মতো ওই যে ব্যাকগ্রাউন্ডে যদি চান যে অ্যানিমেটেড ভিডিও থাকবে, তাহলে আপনি এই যে শেপটা আছে সেই শেপের মধ্যে অ্যালফামেট করে ভিডিওটা দিয়ে দিতে পারেন, তাহলে ভিডিওটা এরকম থাকবে। লেটস ট্রাই, যেহেতু আছে আমাদের। সো আমরা নিউজ ইন্ট্রোটা নিয়ে আসি, তাহলে আমার শেপ, মেইন শেপ কোনটা, এই যে। তো এই মেইন শেপের মধ্যে দেখবো কোনটা, আমরা এই ভিডিওটা দেখবো, তাহলে এই ভিডিওটা এবার আলফামেট করে দিচ্ছি মেইন শেপ যেটা আছে, এই যে। এখন দেখেন ওই যে ওটার মধ্যে চলে গেছে, তাই না? এখন দেখেন অ্যানিমেশন, যদিও নামটা এখন ফুটতেছে না, সো আমি একটা কাজ করি, নামটাকে কালার দিয়ে দিচ্ছি, নামটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। সো এই যে এখন ফুটতেছে, দেখেন। সো নাও সি, ঠিক আছে, যদি অন্য কালার দিয়ে দিই, যদিও কালার কম্বিনেশনটা ভালো লাগতেছে না, তারপর আমি এই করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের কি লোয়ার থার্ড ডিজাইন হয়ে গেল। তাহলে এখন আমরা এটাকে একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে এতটুকু রেখে আমরা এটাকে ধরেন এইখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আমরা প্রিকম্পোজ করে দিতে পারি। প্রিকম্পোজ করলাম, লিখলাম লোয়ার থার্ড, এলটি লিখে দিলাম, লোয়ার থার্ড ডিজাইন, এলটিডি। আর এখান থেকে মুভ অল অ্যাট্রিবিউট যা যা আছে তা তো আমরা নিয়েই যাব, অ্যাডজাস্ট করব, ওকে করে দেব। সেটা কি হলো, প্রিকম্পোজ হয়ে গেল। তো এখন এটাকে টগল সুইচ মোডে গিয়ে এই যে দেখেন এখানে একটা লেয়ারের পাশে একটা রাস্টার অপশন আছে, এটা ক্লিক করলে যেটা হবে, এই যে প্রি কম্পোজিশনের যেই এলিমেন্টটা আছে তার এলিমেন্টের সাইজ হবে, নাহলে এখন ওই যে দেখেন এটা পুরো কম্পোজিশনের সাইজ। তো এখানে ক্লিক করে দিলাম, এই যে এতটুকু হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে ধরে সুন্দর করে এক কর্নারে বসাই দিচ্ছি। তো এখন এটার স্কেলের কাজ করে দিতে পারি, এরকম ছোট করে দিতে পারি, এখন এই কর্নারে বসাই দিতে পারি এরকম।
এখন এটার উপরে একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও চলবে। এই যে ভিডিও, সাপোজ এই ভিডিওটা দিয়ে দিলাম, ভিডিওটাকে ফিট করে দেই একটু কম, নিচে থাকবে। সো লেটস সি। তাই না, এই যে এরকম থাকে। এটা হচ্ছে সেই লোয়ার থার্ড। এখন আপনি যদি চান একবার এটা চলে যাবে, তো এখানে একবারে এই যখন অ্যানিমেশন শেষ হলো, আবার এটার উপর আমরা চাইলে ওই যে আমাদের সিসি লাইট আছে, সিসি লাইট দিতে পারি। যেমন আমি যদি সিসি লাইট ইফেক্ট এখানে যাই, সিসি লাইট সো লিখে দিয়ে দিতে পারি, এটার উপরে দিতে পারি, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিতে পারি, চলে যাবে এটার উপরে। তো যেভাবে চাই আমরা সেভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। সিসি লাইট সুইপ। আবার যদি চাই যে এতটুকু দেখলাম, তারপর হচ্ছে এটার অপাসিটির কাজ হবে, তাহলে টি টি ফর অপাসিটি, এখান থেকে হচ্ছে 1 2 20 ফ্রেম পরে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো নাও এখন দেখি বিষয়টা কি হলো। তবেই জানাই হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। সো দেখি কারো কোনো কোশ্চেন আছে কি না। ওকে, সো এইখানে আমরা আমাদের একটা লোগো রাখছি, যে লোগোটা নিয়ে আসি। এটা আপনারা চাইলে আপনার অন্য আপনাদের কোম্পানির লোগো বা শেপ দিয়ে করবেন, তারপর ওখানে আপনারা জাস্ট লোগোটা বসায় দিবেন, এটা কোনো সমস্যা না। সো আমি আপাতত শেপটা নিয়ে আসলাম, এটাকে দিয়ে দিলাম এখানে। ওকে, এটা ঘুরতে ঘুরতে আসবে সাপোজ এরকম। তারপর একটা লাইন নিয়ে আমরা কোনটা তৈরি করতে চাচ্ছিলাম একটু দেখে নিই। এই যে এরকম টাইপের কিছু একটা, তাই না? সো তাহলে আমরা লাইন দেওয়ার দরকার, এই যে এরকম লাইনও আছে। ঠিক আছে, একটা লাইন তৈরি করি, সমস্যা নাই। একটা লাইন তৈরি করলাম, এইবার লাইনের কালারটা এইটা করে দিচ্ছি, আর 5 করে দিচ্ছি, চিকন চিকনা করে দিলাম। ওকে, সো এরপর নাম লিখে দেই, চন্দন নামে, চন্দন রয় দিলাম, চন্দন রয়কে ফেমাস করে। চন্দন সাহেব। ওকে, কালারটা এই কালারটাই দিই, চন্দন রয়, আর সাইজটাকে 55 করে দিচ্ছি, বড় করে দিলাম। তারপরে এটাকে একটা কপি করি, ডুপ্লিকেট করলাম, এখানে নিচে এটার সাইজটা একটু ছোট করে দিচ্ছি, আর এইটাকে আমরা একটু বোল্ড করে দিই। বোল্ড আছে? বোল্ড নাই, নেক্সা বোল্ড, আর এটা হচ্ছে নেক্সা লাইট রেগুলারটা। ওকে, সাইজটা একটু ছোট করে দিলাম। সো লিখে দিচ্ছি মোশন গ্রাফিক্স ডিজাইনার। ওকে, এটাকে আরেকটু বড় করে দিই, 60 করে দিচ্ছি। এখন ঠিক আছে। ওকে, সো এখন এটার পুরোটার অ্যানিমেশন করব। তো প্রথমে হচ্ছে আমরা এইটার অ্যানিমেশন করি। তো এইটার সোলোটা অন করতেছি, বাকি একটারও আর রাখতেছি না, অন করে দিলাম। তো 10 ফ্রেম পরে অ্যানিমেশন শুরু করি। 10 ফ্রেম পরে অ্যানিমেশন শুরু করলাম। এইখানে আমরা প্রথমে এটার রোটেশনের কাজ করব, তারপর স্কেল। সো প্রথমে আর প্রেস করতেছি, তারপর শিফট ধরে এস। তো
স্কেলের কাজ 1 2 20 ফ্রেম পরে স্কেলের মান থাকবে এখানে যা আছে তাই, কিন্তু প্রথম ফ্রেমে তার মান হয়ে যাবে 0। আর রোটেশনের কাজ 20 ফ্রেম পরে যা আছে তাই হবে, প্রথম ফ্রেম থেকে ঘুরতে শুরু করবে 3 গুণ স্পিডে। এই যে এইভাবে ঘুরতে ঘুরতে আসবে। হ্যাঁ, ওকে, এইভাবে ঘুরতে ঘুরতে হবে। 3 গুণ একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ 2 গুণ দিয়ে দিই। 2 গুণও বেশি মনে হচ্ছে। এক একবারই হোক। ওকে, আবার একবার কম হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা, দুইবারই থাকুক। ওকে, সো এবার দুইটাকে সিলেক্ট করে F9 দিলাম, ইজি ইজ, গ্রাফ এডিটরে গিয়ে স্মুথ। ওকে, এই যে এরকম আসলো। ওকে, ডান। সো আসলো, এটা অ্যানিমেশন শেষ হইতে হইতেই লাইনটার অ্যানিমেশন শুরু হবে, এই লাইনটা। সো লাইন, এটার মধ্যে যাব, ট্রিম পাথ অ্যাড করতেছি। স্টার্টের মানে অ্যানিমেশন শুরু করব, তো স্টার্ট থাকবে 0, 1 2 20 ফ্রেম পরে হবে 100। এটাকে সিলেক্ট করে F9, গ্রাফ এডিটরে গিয়ে স্লো। ওকে, ডান। সো এইটা শেষ হইতে হইতে টেক্সটটা বের হবে, তো চন্দন টেক্সটটা বের হবে ধরুন উপর থেকে। সো এইটার শেপ জাস্ট ডিসিলেক্ট করে এইটার মতো করে একটা শেপ তৈরি করে নিলাম, ফিল কালার দিয়ে দিলাম, স্ট্রোকটা অফ করে নিয়ে ফিল কালারটা দিয়ে দিলাম, যে কোনো একটা কালার। ঠিক আছে, যতটুকু টেক্সচার ঢেকে যায়। তো এখানে লিখে দেই মেইন শেপ ম্যাট, যাতে বোঝা যায়। তাহলে মেইন শেপ ম্যাট চন্দনের লেখার উপরে থাকবে, তাই না, চন্দন লেখার উপরে। তাহলে এখানে কি করব, আলফামেট, চন্দন রয় যে লেখাটা আছে সেইটার মধ্যে গিয়ে আলফামেট মেইন শেপ। ওকে, তো এবার চন্দন রয় টেক্সটটাকে আমি পি প্রেস করতেছি, পি প্রেস করে পজিশনে কাজ করতেছি। পজিশন 1 2 20 ফ্রেম। তো 20 ফ্রেমের সময় সেইখানে থাকবে, প্রথম ফ্রেমে থাকবে কোথায়, নিচে, এই যে এইভাবে থাকবে। দুইটাকে সিলেক্ট করে ইজি ইজ, গ্রাফ এডিটরে গিয়ে স্মুথ। তাহলে ব্যাপারটা কি হলো, ওকে। তো এই সাথে সাথে নিচেরটাও বের হবে, এখান থেকে ধরেন নিচেরটা বের হবে। তাহলে এবার নিচেরটা স্লো অন করতেছি। ওকে, নিচেরটা চলে আসলো। তো নিচেরটাকে ডিসিলেক্ট করা অবস্থায়, অথবা আমরা চাইলে এবার এটাকে মাস্কও করে দিতে পারি। তো ধরেন এটাকে সিলেক্ট করে এবার মাস্ক করলাম, সাপোজ সবগুলো একই না করে মাস্ক করলাম সাপোজ। এবার মাস্কের প্রপার্টিসে যাচ্ছি, মাস্কটাকে অ্যানিমেশন করব। 20 ফ্রেম সামনে গেলাম, 20 ফ্রেমের সময় এখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে তাকে আর আমরা দেখবো না, দুইটা নিচের পয়েন্টকে সিলেক্ট করে উপরের দিকে এভাবে দিয়ে দিলাম। আর দুইটাকে সিলেক্ট করে F9 গ্রাফ এডিটরে গিয়ে স্লো করে দিচ্ছি। এখন দেখি যে কি অ্যানিমেশন হলো। ওকে, এটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে, এত ফাস্ট হলে তো হবে না ভাই। এই যে এরকম হবে। সো এখন মনে হয় ঠিক আছে। ওকে, সো বড় করে একটু দেখি। ওকে, তো নাম আসবে এরকম, একদম নিচের দিকে এরকম থাকবে। এখন এটাকে
সব পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রিকম্পোজ করে আপনি আপনার মতো নাম লিখে জাস্ট রেখে দেন, যেমন চন্দন লোয়ার থার্ড ডিজাইন সাপোজ দিয়ে ওকে করে দিলাম। এখন এটাকে আপনি আপনার মতো যে কোনো জায়গায় সুন্দর করে প্লেস করেন। এটাকে স্কেল করে আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এই নিচের দিকে বসাই দিচ্ছি এখানে, ঠিক আছে। এখন একটা ইমেজ দিয়ে দিই, এই যে ইমেজটা দিয়ে দিলাম নিচে। এটাকে ফিট করে দিচ্ছি। ওকে, এই চলে আসছে। যদিও লেখার ফন্টের কালারটা হয়তো ওটার সাথে বোঝা যাচ্ছে না, হয়তো ব্যাকগ্রাউন্ড এরি হয়ে গেলে বোঝা যাবে। আমরা যদি এখান থেকে এটাকে অপাসিটি করে কম করে দিই তাহলে এই যে এখন কিন্তু আরো একটু লাইট হচ্ছে, বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে বিষয়। না প্লে দেই, এই যে প্লে হচ্ছে। আশা করি বুঝতে পারছি। এখন এইখানে হচ্ছে এটা রেন্ডার দিবেন কিভাবে, কারণ এটা যখন ব্যবহার করবেন তখন তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যবহার করতে হবে। সো এইটা রেন্ডার দিবেন কিভাবে এটা দেখে শেষ করব। তো চলো রেন্ডার দেই। তো আগে যেটা ছিল সেটা রেন্ডার দিই, তারপর সেকেন্ডটা আরেকবার রেন্ডার দিব। তো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, ব্যাকগ্রাউন্ড থাকলে সেই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখতে হবে। তারপরে এরকম যদি কালো থাকে সেটাকে অফ করে রাখতে হবে। সেটা কিভাবে করব, এই যে দেখেন এইখানে ছোট্ট একটা অ্যাক্টিভ ক্যামেরা নামে একটা লেখা আছে, তার পাশে দেখেন এখানে লেখা আছে টগল ট্রান্সপারেন্সি গ্রিড। এখানে ক্লিক করবেন, করলে এরকম ট্রান্সপারেন্সি গ্রিড পাবেন। এই গ্রিডটাকে রেখে চলে যাবেন মিডিয়া এনকোডারে। সো মিডিয়া এনকোডার লিংক হবে, সো লিংক হোক। তো লিংক হয়ে গেল। সো আমরা যাব প্রথম হচ্ছে ফরম্যাটে, ফরম্যাটটা লিংক হবে। আপনাদের সবসময় এখানে যে ফরম্যাটটা থাকে H.264 এরকম সেই ফরম্যাটটা থাকবে, এই যে H.264। তো এই ফরম্যাটটা আমরা নিব না, আমরা যেহেতু এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার দেব। এটা কিন্তু আমি হচ্ছে রেন্ডার দিচ্ছি থার্ড পার্টি মানে মিডিয়া এনকোডার দিয়ে। আর এর আগে তো দেখাইছি রেন্ডার দেওয়ার ক্লাসে। তো এটা দিয়ে আর রেন্ডার দেবো না, কারণ এখানে তো ফাইল কম হয় সেটা আমরা জানি। সো এখানে আমরা কি করব, MP4 নিব না, কারণ MP4 মানে হচ্ছে জয়েন্ট, ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা আসলে সম্ভব না MP4 এ। হ্যাঁ, তো আমরা এখান থেকে নিব হচ্ছে কুইক টাইম। প্রথমে নিব কুইক টাইম। সো কুইক টাইম এটা ফরম্যাট, তারপর এখানে প্রিসেট আছে, কুইক টাইমের মধ্যে প্রিসেট আছে। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ফরম্যাট নেওয়ার জন্য আমরা নিব এখান থেকে এই যে এটা নিব। হ্যাঁ, এটা নিতে পারি 12 বিট উইথ আলফা, আর একটা আছে এই যে 444 উইথ আলফা, এটাও নিতে পারি। এটা হচ্ছে সাইজ কম বেশি হবে। সো আমরা একটা এটা নিয়ে দেখি আর একটা ওইটা নিয়ে দেখব, সমস্যা নেই। সো নিলাম এটা। তো এটাকে সিলেক্ট করে দিলাম। নাও এখন কোথায় সেভ দেবো সেই জায়গাটা বলে দেব। তো ধরেন আমরা আমাদের এখান থেকে আমাদের ফোল্ডারে চলে যাই। আমরা এখানে ধরেন আমরা সেভ দেব। ওকে, নাও রেন্ডার। সো ওই যে রেন্ডার হচ্ছে, রেন্ডার হয়ে গেল, ডান। সো একটা রেন্ডার হয়ে গেল। এরপর সেকেন্ডটার ওই একই, ব্যাকগ্রাউন্ড থাকলে প্রথমে ব্যাকগ্রাউন্ডের চোখ অফ, দেন এইখান থেকে টগল ট্রান্সপারেন্সি অফ, গ্রিড যেটা আছে, দেন হচ্ছে কম্পোজিশন, এখান থেকে চলে যাব অ্যাড টু মিডিয়া এনকোডার। তারপর হচ্ছে এই যে ফরম্যাট নিব, কুইক টাইম নিব, প্রিসেট নিব। এটা তো একবার নিলাম, এখন এটা নিই। আর এখানে ম্যাক্সিমাম আপনার যেরকম দরকার ম্যাক্সিমাম রেখে জাস্ট ওকে। সো নাও ওকে, দুইটা হলো। এখন দুইটার একটু সাইজ দেখি কোনটার কি সাইজ হলো। লাস্টেরটা রেন্ডার দিলাম, সেটা রেন্ডার হলো কোথায়, সেটা রেন্ডার হয়েছে অন্য কোথাও। ওকে, এটা আমরা কাট করে আনি।
পেস্ট করে দিলাম। সো আচ্ছা আচ্ছা, কম্প হচ্ছে এটা, লাস্টে যেটা রেন্ডার দিলাম। তো এটার প্রপার্টিজ দেখি। সেটা হলো 9 দশমিক মেগাবাইট, আর প্রথম যেটা যেটা ছিল সেটা হচ্ছে 42 দশমিক। তার মানে প্রথমটা একটু বেশি ছিল, ওই যে বিট দেওয়া ছিল সেটা একটু কম। এখন দুইটাকে আমরা একটু অ্যাপ্লাই করব। এবার ধরেন আমরা প্রিমিয়ার প্রো অন করতেছি সাপোজ। প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা একটা ভিডিও ফাইল নিয়ে সেটার উপরে দেখি এটা আনলে কাজ করে কিনা, বা আপনার ইসেও আনতে পারেন। আমি আফটার ইফেক্টও দেখাইতে পারতাম ভিডিওর উপরে, যদিও আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করব প্রিমিয়ার প্রোতে, এই জন্য আমি প্রিমিয়ার প্রোই দেখাচ্ছি। তো ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসলাম। এখন এইটার উপরে আমরা নিয়ে আসতেছি আমার লোয়ার থার্ড যে দুইটা আমরা করলাম সেই দুইটা, এই লোয়ার থার্ড দুইটা নিয়ে আসলাম। ওকে, তো প্রথমটা যেটা সেটা ওইটার উপরে দিয়ে দিলাম, আর অডিওটা তো লাগতেছে না। তারপর সেকেন্ড যেটা আছে সেটাকে নিয়ে আসলাম, ওকে এটা ফেলে দিলাম। সো নাও সি দেখি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড সারা আসছে, দেখেন। সো এটা সাদা চলে গেছে, এটা চলে যাওয়ার কারণ আছে, এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, ভিডিওটা অনেক বড়। এই যে চলে আসছে। সো এই ক্ষেত্রে এই প্রবলেম হলে আমরা এটাকেও ফিট করে দিতে পারি। এই যে ফ্রেম সাইজ করে দিলাম, সো চলে আসলো, এটা এই চলে আসলো জায়গা মতো, এখন চলে আসছে না। এখন যদি আমি দেখি, না দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার হয়েছে আর কি, দেখছেন। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনারা রেন্ডার করতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। না, গ্রিন স্ক্রিন করা লাগবে না, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার দিবে না, বারবার গ্রিন স্ক্রিন কেন করবেন ভাই। সো ব্যাকগ্রাউন্ড ছাড়া রেন্ডার দেওয়ার প্রসেস আশা করি বুঝে গেছেন। সো এখন বাকিটা আপনার বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। সো আমি এখানে আপনাদের স্যাম্পল হিসাবে, এই যে স্যাম্পল হিসাবে যেগুলো রাখছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো গ্রুপে। এখান থেকে মিনিমাম একটা আপনার লোয়ার থার্ড তৈরি করতে আমার তো মনে হচ্ছে যে আমি আপনাদের বলে বলে দিছি তাই তো হচ্ছে হয়তো বা 10-15-20 মিনিট সময় লাগলো, কারণ আমরা হচ্ছে 17তে শুরু করছিলাম না যেন 16তে, তার মধ্যে দুইটা আমরা করলাম। তো আপনারা বাসা যখন করবেন তখন যদি 2 ঘন্টা বসেন, তো আধা ঘন্টা করে যদি একটা টাইম দেন, তাহলে মিনিমাম 4টা আপনারা এরকম লোয়ার থার্ড তৈরি করতে পারবেন। গুগলের হেল্প নেন, ইউটিউবের হেল্প নেন। সো অ্যাটলিস্ট 4টা এরকম লোয়ার থার্ড আপনারা তৈরি করবেন। এখানে আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি, নিজের নাম দিয়ে সুন্দর করে এরকম লোগোটোগো যেরকম পারেন সুন্দর করে অ্যাটলিস্ট 4টা মিনিমাম, হ্যাঁ, অ্যানিমেশন করবেন। কিন্তু একদম যেন বেসিক হয়ে যায় না, একটু ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেন। এই যে এরকম এটা রাউন্ড আছে, মানে একটু নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবেন। আশা করি 4টা করতে কোনো সমস্যা হবে না। সো এই 4টা কি থাকবে, বাসায় হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। আপাতত কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা ব্যাক ইন ডে অফ ক্লাসে নিচ্ছি। আপাতত ক্লাসটা রেকর্ড অফ করে দিচ্ছি, হ্যাঁ।